রাফাল মেরিন, সংক্ষেপে বলা হয় রাফাল এম। ভারতের হাতে এবার রাফাল এম। রাফাল এম কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে গেলে জানতে হবে ভারতের প্রতিরক্ষার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি টাকার ডিল হলো এই রাফাল এম এর জন্য। 26টি রাফাল এম ভারত কিনছে ফ্রান্সের থেকে। এবং এই 26টি রাফাল এম আসলে কি? রাফাল মেরিন হলো পৃথিবীর অত্যাধুনিক, সবচেয়ে আধুনিক নৌ যুদ্ধ বিমান, অর্থাৎ যে যুদ্ধ বিমান আমাদের জল সীমানা পাহারা দিতে পারবে, যে যুদ্ধ বিমান ল্যান্ড করবে রণতরীতেই, তার জন্য মানে কোনো ল্যান্ড দরকার পড়বে না, অর্থাৎ কোনো জমি দরকার পড়বে না। এবার জানতে হবে যে ভারতের কাছে কেন এই রাফাল এম এতটা গুরুত্বপূর্ণ, যার জন্য এত টাকার চুক্তি করা হলো। ভারতের 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা এবং ভারতের পড়শিরা তো খুব একটা ভালো নয়। মানে আমি যদি পাকিস্তানের কথা বলি, চীনের কথা বলি, বারবার আগ্রাসী মনোভাব দেখিয়ে এসেছে তারা। চীনের কথাই যদি বলতে হয় তাহলে চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের দখল নিয়ে নিয়েছে, যেখান থেকে তারা চেষ্টা করলেই ভারতকে অ্যাটাক করতে পারে। আবার এদিকে পাকিস্তানের গদর বন্দরের উপরেও তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, চাইলে গদর বন্দর থেকেও তারা গুজরাটের দিক থেকে অ্যাটাক করতে পারে। আর পাকিস্তান তো কিছুদিন আগে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ নৌসেনা মহড়া করার কথা ভাবছিল। অবশ্য ভারতের চাপে পড়ে শেষ মুহূর্তে শ্রীলঙ্কা পিছিয়ে আসে, তাই সেই যৌথ নৌসেনা মহড়ার হয়নি। তো পাকিস্তান আর চীন যখন এরকম আগ্রাসন দেখাচ্ছে, তখন 3 দিক জলসীমা দিয়ে ঘেরা একটা দেশ স্বাভাবিকভাবেই নিজের জল সীমান্তের প্রতিরক্ষা আরও মজবুত করার চেষ্টা করবে। আর সেই জন্যই রাফাল মেরিন বা রাফাল এম। আচ্ছা, রাফাল তো আমাদের কাছে ছিলই, তাহলে রাফাল এম কেন দরকার হয়ে পড়ছে? তার কারণ এই রাফাল মেরিন বা রাফাল এমে এমন কিছু রয়েছে যা রাফালে নেই। প্রথমত, যে কোনো রণতরীতে এই রাফাল এম ল্যান্ড করতে পারে, খুব কম জায়গায় ল্যান্ড করতে পারে, খুব কম জায়গার মধ্যে টেক অফ করতে পারে রাফাল মেরিন। এই রাফাল মেরিনের এমন কিছু সুবিধা রয়েছে যে সুবিধাগুলো রাফালে নেই। প্রথমত দেখা যাক, যদি রাফাল মেরিন আর রাফালকে আমি আলাদা করার চেষ্টা করি তাহলে কি কি নেই আর কি কি আছে। রাফাল মেরিনে একটা অত্যাধুনিক রাডার রয়েছে, যে অত্যাধুনিক রাডার অন্য যুদ্ধ বিমানগুলোয় নেই। সেই রাডার কি না, জলের নিচে উপর থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সাবমেরিন রয়েছে। সেই সাবমেরিন দিয়ে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে, তো এই অত্যাধুনিক রাডার সেই সাবমেরিনকে খুঁজে বার করে ধ্বংস করে ফেলতে পারবে। রাফাল মেরিন এরকমই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যে কোনো রণতরীতে আঘাত হেনে সেটা গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে রাফাল মেরিন। এবার দেখা যাক রাফাল মেরিন আর রাফালের মধ্যে তফাৎ। কীরকম তফাৎ? না, রাফাল মেরিন যেহেতু খুব কম জায়গার মধ্যে ওঠানামা করতে পারে, তাই রাফাল মেরিনের যে গিয়ার, সেই গিয়ার এমনভাবে তৈরি, কার্বন দিয়ে তৈরি সেই গিয়ার স্টিক, যে যাতে খুব ভারী কিছু নিয়ে খুব দ্রুত টেক অফ করা যায়, আবার খুব দ্রুত ল্যান্ড করা যায় এবং অভিঘাত যাতে কম হয়, যেটা রাফাল এমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। নাম্বার 2, রাফাল মেরিন বা রাফাল এম যখন টেক অফ করবে বা যখন ল্যান্ড করবে, যেহেতু অনেক কম জায়গার মধ্যে করে, তো ল্যান্ড করার সময় যে গতিতে একটা যুদ্ধ বিমান নামে তাকে তো অনেক দূর চলে যেতে হয়, কিন্তু রণতরী তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তারপরে তাহলে তো জলে চলে যাবে। তাহলে উপায় কি? তাকে আটকানোর জন্য টেল হুক আছে। রাফাল এম এর নিচের দিকে একটা হুক থাকে আর অনেকগুলো কেবল রাখা থাকবে ওই রণতরীতে, যার জন্য ওই যাওয়ার সময় এক এক করে কেবলগুলো আটকাতে যাবে টেল হুক দিয়ে, আর আস্তে 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 গতি কমবে, রাফাল এম ঠিক জায়গায় থেমে যাবে। রাফাল এম, এই রাফাল এম এর থাকার জায়গা কোথায় হবে? সাধারণত কোনো রণতরীতে রাখতে হবে। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে আইএনএস বিক্রান্ত, যা ভারতে তৈরি রণতরী, যেখানে যুদ্ধ বিমান রাখা যায়। আচ্ছা, যুদ্ধ বিমান রাখতে গেলে তো অনেকগুলো যুদ্ধ বিমান কিভাবে রাখা যাবে? আমরা 26টা রাফাল মেরিন বা রাফাল এম কিনেছি। এই 26টা রাফাল মেরিন কিভাবে রাখা সম্ভব হবে? সে উপায়ও আছে। সাধারণত রাফালের ক্ষেত্রে যা হয় তা হলো উইংস বা ডানা ফ্ল্যাট থাকে, কিন্তু রাফাল মেরিন বা রাফাল এম এর ক্ষেত্রে ওই উইংস বা ডানা ফোল্ড করা যায়, ভাঁজ করা যায়। ভাবুন, একটা যুদ্ধ বিমান, অত ভারী একটা যুদ্ধ বিমান, তার ডানা
ভাঁজ করা যায় যাতে কম জায়গার মধ্যে তাকে রাখা সম্ভব হয়। ওই যে বলছিলাম না, পৃথিবীর সবচেয়ে আধুনিক নৌযুদ্ধ বিমান যদি কিছু থেকে থাকে তাহলে এই মুহূর্তে রাফাল, যা একমাত্র আমেরিকার সঙ্গে একবার যৌথ মহড়া করেছিল ফ্রান্স, আর তারপর সেটা আসছে এখন ভারতের হাতে। সুতরাং জলপথ সীমান্ত বা জলপথের যে সীমানা সুরক্ষা করার দায়িত্ব ভারতের রয়েছে, যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভীষণভাবে সুরক্ষিত থাকবে এই রাফাল মেরিনের জন্য। যখন ভারত পাকিস্তান যুদ্ধ আবহ তৈরি হয়েছে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কূটনীতিক দিক থেকেও যদি দেখা যায় তাহলেও রাফাল মেরিন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন? এই রাফাল মেরিন হয়তো এই মুহূর্তে কাজে লাগবে না, কিন্তু এটাও তো সত্যি যে নিউক্লিয়ার সাবমেরিন ভারতের কাছে রয়েছে, পাকিস্তানের কাছে একটাও নেই। এমনিতেই জলপথে চাপে রয়েছে পাকিস্তান, তার উপর যদি রাফাল মেরিনের মতো একটা কিছু থাকে, মানসিক চাপ বাড়বে, রক্তচাপ বাড়বে পাকিস্তানের। যতটাই যুদ্ধজিগির পাকিস্তান তুলুক না কেন, অন্তত এটুকু মাথায় থাকবে যে ধারে ভারে কৌশলে জলপথে ভারত এই মুহূর্তে রাজা। তাকে চটানোর চেষ্টা হয়তো চীনও করবে না, পাকিস্তান কোন ছাড়।